হ্যালো এভরিওয়ান, সবাইকে এক্সেল ইন ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেসন। আজকের ভিডিওতে আমরা অস্কার ওয়াইল্ডের শর্ট স্টোরি দ্য মডেল মিলিয়নিয়ারের শেষ অংশটুকু আলোচনা করে নেব। এর প্রথম অংশের ভিডিওর লিংক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এর আগে আমরা দেখেছি আমাদের গল্পের নায়ক হিউই আর্সকাইন তার সুদর্শন চেহারা আর সুন্দর স্বভাবের জন্য সবার অত্যন্ত প্রিয়, কিন্তু সেরকম বিষয় সম্পত্তি এবং স্থায়ী আর্থিক সংস্থান না থাকার কারণে তার প্রিয়তমা লরার সাথে তার বিয়েটা আটকে থাকে, যে কারণে তার দুঃখেরও শেষ নেই। এরকম অবস্থায় একদিন তার বন্ধু অ্যালান ট্রেভারের স্টুডিওতে মডেল হয়ে পোজ দিতে থাকা এক অচেনা গরিব ভিখারিকে দেখে তার অত্যন্ত দয়া হয় এবং তার কাছে থাকা একটি মাত্র স্বর্ণ মুদ্রা সেটি সে সেই ভিখারিকে দান করে। এই কাজের জন্য পরে অবশ্য সে অত্যন্ত লজ্জিত বোধ করে এবং তার প্রেমিকার কাছে মিষ্টি বকুনিও খায়। আজকের ভিডিওতে এবার আমরা দেখে নেব সেদিন রাতে এরপর কি ঘটছে। That night he strolled into the Palette Club about 11 o'clock. সেই রাতে সে প্রায় 11টার সময় হাঁটতে হাঁটতে প্যালেট ক্লাবে গেল। এই প্যালেট ক্লাবটা সম্ভবত এমন একটি ক্লাব যেখানে শিল্পীরা, চিত্রকরেরা ও তাদের বন্ধু বান্ধবীরা দেখা করত, আড্ডা দিত। সেখানে গিয়ে সে কি দেখলো? And found Trevor sitting by himself in the smoking room drinking hock and seltzer. এবং সে দেখলো যে ট্রেভার বসে আছে কোথায়? স্মোকিং রুম মানে ধূমপান কক্ষে, এবং সেখানে একা একাই বসে সে হক, যা হলো এক ধরনের জার্মান মদ, এবং সেলজার জার্মান সোডা জলের একটা ব্র্যান্ড, এই দুটি পানীয় সে পান করছে। Well, Alan, did you get the picture finished all right? He said as he lit his cigarette. সে অর্থাৎ হিউই নিজের সিগারেটটা ধরিয়ে ট্রেভারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা অ্যালান, তোমার ছবিটা ঠিকঠাক শেষ করতে পেরেছো তো? Finished and framed, my boy, answered Trevor. ট্রেভার উত্তর দিল যে ছবিটা শুধু শেষই হয়নি, ফ্রেমেও বাঁধানো হয়ে গেছে আমার বন্ধু। And by the by, you have made a conquest. আর হ্যাঁ, তুমি তো একজনের মন জয় করে নিয়েছো। That old model you saw is quite devoted to you. যে বৃদ্ধ মডেলটিকে তুমি দেখেছো সে তো তোমার বেশ ভক্ত হয়ে গেছে। I had to tell him all about you. Who you are, where you live, what your income is, what prospects you have. আমাকে তো তোমার ব্যাপারে তাকে সবকিছুই বলতে হয়েছে, যে তুমি কে, তুমি কোথায় থাকো, তোমার রোজগার কত, ভবিষ্যতে তোমার কি সম্ভাবনা আছে, ইত্যাদি ইত্যাদি। My dear Alan, cried Huey. আমার প্রিয় অ্যালান, হিউই চিৎকার করে বলে উঠল, I shall probably find him waiting for me when I go home. আমি যখন বাড়ি ফিরে যাব হয়তো দেখব সেই বৃদ্ধ মডেলটি আমার জন্য অপেক্ষা করছে। But of course, you are only joking. কিন্তু তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো। Poor old wretch, বেচারা হতভাগ্য লোকটা। I wish I could do something for him. ইস, আমি যদি ওর জন্য কিছু একটু করতে পারতাম। I think it is dreadful that anyone should be so miserable. কারো এত কষ্টে থাকাটা খুবই ভয়ানক ব্যাপার বলে আমার মনে হয়। I have got heaps of old clothes at home. আমার বাড়িতে অনেক পুরনো জামা কাপড় আছে। Do you think he would care for any of them? আর তোমার কি মনে হয় সে ওগুলো নিতে চাইবে? Why, his rags were falling to bits. আরে তার পোশাকটা তো একেবারে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তাহলে এখানে আমরা হিউইর মানবিক দিকটা, তার নরম মনের দিকটা দেখতে পাচ্ছি। এক অচেনা গরিব বৃদ্ধের জন্য তার মনে কষ্ট হচ্ছে, তার নিজের আর্থিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও সে চাইছে তার মতন করে সেই বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে। But he looks splendid in them, said Trevor. কিন্তু ওই পোশাক পরেই তো তাকে চমৎকার দেখাচ্ছিল, ট্রেভার বলে উঠল। I wouldn't paint him in a frock coat for anything. আমি তো তাকে কখনোই একটা ফ্রক কোট পরা অবস্থায় আঁকতাম না। ফ্রক কোট হলো পুরনো দিনের পুরুষদের পরার জন্য লম্বা ঝুলওয়ালা কোট। What you call rags, I call romance. তুমি যাকে ছেঁড়া কাপড় বলো,
আমি তাকে রোম্যান্টিক সৌন্দর্য বলি। What seems poverty to you is picturesqueness to me. তোমার চোখে যা দারিদ্র, আমার চোখে সেটাই হলো চিত্রময় সৌন্দর্য। Picturesqueness মানে ছবির মতন সুন্দর। However, I will tell him of your offer. যাই হোক, আমি তাকে তোমার এই প্রস্তাবের কথা বলবো যে তুমি তাকে তোমার কিছু পুরনো জামা কাপড় দিতে চাও। এখানে বোঝা যাচ্ছে যে ট্রেভার একজন শিল্পী, তাই সৌন্দর্যকে সে ভিন্নভাবে দেখে। হিউই যাকে দেখে দুঃখ পাচ্ছে, ট্রেভার তাকেই একটা শিল্পের রূপে দেখছে। অর্থাৎ সাধারণ মানুষের চোখে যা করুণ ও অপ্রিয়, একজন শিল্পীর চোখে সেটাই হতে পারে গভীর সৌন্দর্যের উৎস। আমাদের সহজ সরল হিউই অত শিল্পীর মনের ভাব বোঝে না। ট্রেভারের এই কথাগুলো তার কিন্তু খারাপ লাগলো। সে এরপর কি বলছে? Alan, said Huey seriously, you painters are a heartless lot. হিউই এবার গম্ভীরভাবে বলল যে অ্যালান, তোমরা চিত্রশিল্পীরা হলে একদল হৃদয়হীন মানুষ। An artist's heart is his head, replied Trevor. ট্রেভার উত্তর দিল যে একজন শিল্পীর হৃদয় হচ্ছে তার মস্তিষ্কটা। অর্থাৎ শিল্পীরা আবেগ দিয়ে নয়, চিন্তা ও পর্যবেক্ষণ দিয়ে কাজ করে। And besides, our business is to realize the world as we see it. আর তাছাড়া আমাদের কাজ হলো আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি ঠিক সেভাবেই সেটাকে তুলে ধরা। Not to reform it as we know it. আমরা সেটাকে যেমন জানি তার কোনো পরিবর্তন করার চেষ্টা করা নয়। A chacun son métier. এটি একটি ফ্রেঞ্চ প্রভাব যার মানে হচ্ছে এভরি ম্যান টু হিজ ওন ট্রেড, মানে যার কাজ সেই করুক। তার মানে ট্রেভার এখানে বোঝাতে চাইছে যে শিল্পীর কাজ হলো বাস্তবকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা, সমাজের ভুল ত্রুটি সংশোধন করা নয়। And now tell me how Laura is. আর এখন বলো লরা কেমন আছে? The old model was quite interested in her. বৃদ্ধ মডেলটি তো তার সম্পর্কে বেশ আগ্রহী ছিল। You don't mean to say you talked to him about her? said Huey. তুমি বলতে চাইছো যে তুমি ওই লোকটাকে লরার ব্যাপারেও বলেছো? হিউই বলে সে ভাবতেও পারে না ট্রেভার তার এই সমস্ত ব্যক্তিগত কথাও বলে দিয়েছে একজন সাধারণ বৃদ্ধ মডেলের কাছে। Certainly, I did. He knows all about the relentless Cornell, the lovely Laura, and the 10,000 pound. অবশ্যই, সবই তো বলেছি আমি। সে এখন সবই জানে। সেই কঠোর নির্দয় কর্নেল, সুন্দরী লরা এবং সেই 10,000 পাউন্ডের কথা সে সবই জানে। You told that old beggar all my private affairs, cried Huey, looking very red and angry. হিউই এবার খুব রেগে গিয়ে লাল হয়ে চিৎকার করে ওঠে যে তুমি ওই বুড়ো ভিখিরিকে আমার সমস্ত ব্যক্তিগত ব্যাপার বলে দিয়েছো। কেউই চায় না যে তার ব্যক্তিগত কথা অচেনা অজানা মানুষ জানুক। হিউই সেই কারণেই তার বন্ধু ট্রেভারের ওপর বিরক্ত হচ্ছে। My dear boy, said Trevor, smiling. আমার প্রিয় বন্ধু, ট্রেভার এবার হেসে বলে, That old beggar, as you call him, is one of the richest men in Europe. তুমি যাকে বৃদ্ধ ভিখারি বলছো তিনি আসলে ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি। He could buy all London tomorrow without overdrawing his account. তিনি চাইলে আগামী কালই পুরো লন্ডনটা কিনে নিতে পারবেন, তাও আবার নিজের ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ আছে তা দিয়েই। তাকে ওভারড্র করতে হবে না, অর্থাৎ জমা অর্থের বেশি তুলতে হবে না। He has a house in every capital. তার বিশ্বের প্রতি দেশের রাজধানীতে একটা করে বাড়ি আছে। Dines of gold plate. তিনি সোনার থালায় খান। And can prevent Russia going to war when he chooses. এবং তিনি চাইলে রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকেও আটকাতে পারেন। মানে তার অর্থ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এতটাই বেশি যে তিনি একটি দেশের যুদ্ধ শুরু করা বা না করাও নিয়ন্ত্রণ করতে পারেন। What on earth do you mean? exclaimed Huey.
হিউই এবার খুব অবাক হয়ে যাচ্ছে, সে বলছে তুমি কি বলতে চাইছো বলো তো? What I say, said Trevor. ট্রেভার বলছে যেটা বলছি সেটাই সত্যি। The old man you saw today in the studio was Baron Horsburgh. তুমি আজ স্টুডিওতে যে বৃদ্ধ লোকটিকে দেখেছিলে তিনি ছিলেন ব্যারন হসবার্গ। He is a great friend of mine, buys all my pictures and that sort of thing. তিনি আমার একজন খুব ভালো বন্ধু, আমার আঁকা সমস্ত ছবি তিনি কেনেন এবং এই ধরনের আরো অনেক কিছু করেন। অর্থাৎ ব্যারন হসবার্গ ট্রেভারের একজন পৃষ্ঠপোষক। And gave me a commission a month ago to paint him as a beggar. এবং 1 মাস আগে তিনি আমাকে একটি ছবি আঁকার বরাত একটি কাজ দিয়েছিলেন যে তাকে একজন ভিখারির বেশে আঁকতে হবে। Voulez-vous, এটা একটা ফ্রেঞ্চ বাক্য যার মানে হচ্ছে আর কি বলবো, বা তুমি এটাকে কি বলতে পারো। লা ফ্যান্টাসি ডান মিলিয়নিয়ার, এটাও একটা ফ্রেঞ্চ যার মানে হচ্ছে বড় লোকের খেয়াল, মন মর্জি। যে ট্রেভার বলতে চাইছে যে ধনী ব্যক্তিদের এমন অদ্ভুত শখ থাকতেই পারে। And I must say he made a magnificent figure in his rags. আর এটা মানতেই হবে যে ওই ছেঁড়া ফাটা পোশাকেও তাকে চমৎকার দেখাচ্ছিল। Or perhaps I should say in my rags, বরং বলা ভালো আমার ছেঁড়া জামা কাপড় পরে, কারণ ওগুলো আসলে ট্রেভারের ছিল। They are an old suit I got in Spain. ওগুলো একটা পুরনো স্যুট যা আমি স্পেন থেকে কিনেছিলাম। ব্যারন হসবার্গ, cried Hughie. হিউই তো চিৎকার করে বলে উঠল যে ব্যারন হসবার্গ, সে তো একেবারে হতবাক হয়ে গেছে সব শুনে। গুড হেভেন্স, আই গেভ হিম আ সভরেন, হে ভগবান, আমি তো ওনাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড হি স্যাঙ্ক ইনটু অ্যান আর্মচেয়ার, দ্য পিকচার অফ ডিসমে। আর তারপর সে হতবম্ব লজ্জায় ডুবে গিয়ে একটি আর্মচেয়ারে ধপ করে বসে পড়ল, যেন হতাশার এক জীবন্ত ছবি। Gave him a sovereign, shouted Trevor. ওনাকে তুমি একটা সভরেন দিয়েছো? ট্রেভার চিৎকার করে বলে উঠল। And he burst into a roar of laughter. এবং সে অট্টহাসিতে ফেটে পড়ল। একজন মিলিয়নিয়ারকে হিউইর মতন এক বেকার গরিব যুবক একটি স্বর্ণ মুদ্রা দান করেছে। অবশ্যই মজা পাবারই কথা। My dear boy, you will never see it again. আমার প্রিয় বন্ধু, তুমি আর ওই স্বর্ণ মুদ্রাটা কখনোই দেখতে পাবে না, মানে ওটি তুমি আর ফেরত পাচ্ছ না। সন অ্যাফেয়ার স ল আর্জ দ অটরো, এটি একটি ফ্রেঞ্চ বাক্য যার অর্থ যে অন্যের অর্থ নিয়েই কাজ করা তার ব্যবসা, অর্থাৎ তার ব্যবসাই হলো অন্যদের টাকা নিয়ে বিনিয়োগ করা বা লেনদেন করা। I think you might have told me, Alan, said Hughie sulkily. আমার মনে হয় তোমার এই কথাটা আমাকে আগেই বলা উচিত ছিল, অ্যালান। হিউ এবার একটু বেশ মুখ গোমরা করে অভিমানী ভঙ্গিতে বলে। And not have let me make such a fool of myself. এবং আমাকে এমন ভাবে বোকা না বানালেও পারতে, অর্থাৎ তুমি যদি এটা আমাকে আগেই জানিয়ে দিতে, আমি এত বড় বোকামির কাজটা করতাম না। ট্রেভার এবার হিউইর অভিযোগের কি জবাব দিচ্ছে? Well, to begin with, Hughie, said Trevor. Trevor বলল, আচ্ছা বেশ, প্রথমেই তাহলে বলি হিউই, it never entered my mind that you went about distributing arms in that reckless way. যে আমার এটা কখনো মাথাতেই আসেনি যে তুমি এরকম রেকলেস, এরকম বেপরোয়া বা অবিবেচকের মতন অর্থ বিলিয়ে বেড়াও বা দান খয়রাত করো। I can understand your kissing a pretty model. তুমি যদি কোনো সুন্দরী মডেলকে চুম্বন করতে সেটা না হয় বুঝতাম, but you're giving a sovereign to an ugly one, by Jove, no. কিন্তু একজন কুৎসিত ভিখারিকে একটা গোটা স্বর্ণমুদ্রা দিয়ে দিলে, বাই জোভ, ভগবানের শপথ, ঈশ্বরের দিব্যি, এটা তো কখনোই আমি কল্পনাও করতে পারিনি। Besides, the fact is that I really was not at home today to anyone. এছাড়াও আসল কথা হলো আমি আজ কারো সাথে দেখা করতাম না বাড়িতে।
অর্থাৎ ব্যারন হসবার্গের ছবি খুব সন্তর্পণে আঁকা চলছিল। নেহাত হিউইর অ্যালান ট্রেভারের স্টুডিওতে অবাধ অনুমতি রয়েছে যাবার, নয়তো সেই স্টুডিওতে ওই সময় অন্য কেউ প্রবেশ করতেও পারতো না এবং ট্রেভারের সঙ্গে দেখাও করতে পারতো না। And when you came in, I didn't know whether Hosberg would like his name mentioned. এবং তুমি যখন এলে আমি বুঝতে পারিনি যে হসবার্গ তোমার কাছে নিজের পরিচয় দেওয়াটা পছন্দ করবেন কিনা। ইউ নো হি ওয়াজন্ট ইন ফুল ড্রেস, তুমি তো জানো তিনি সেই সময় ঠিকমতো পোশাক পরেছিলেন না। ট্রেভারের যুক্তি এখানে অবশ্যই অকাট্য। What a duffer he must think me, said Huey. যে তিনি অর্থাৎ ব্যারন হসবার্গ আমাকে কি বোকাটাই না ভাবছেন। নট এট অল, ট্রেভার হিউইকে আশ্বস্ত করে বলছে যে না না একদমই না, তোমাকে বোকা ভাববেন কেন। হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট, তুমি চলে যাবার পর তিনি তো ভীষণ প্রফুল্ল ছিলেন। কেপ্ট চাকলিং টু হিমসেলফ, নিজেই একা একা মিটিমিটি হাসছিলেন। অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কলড হ্যান্ডস টুগেদার, আর তার কুঁচকে যাওয়া চামড়ার বলিরেখা পূর্ণ হাতগুলোকে ঘষছিলেন। মানে কোনো একটা ব্যাপারে তিনি খুব মজা পেয়েছেন, খুব উত্তেজিত বোধ করছেন। I couldn't make out why he was so interested to know all about you. আমি তখন বুঝে উঠতে পারিনি যে কেন উনি তোমার সম্পর্কে সবকিছু জানতে এত আগ্রহী ছিলেন। But I see it all now. কিন্তু এখন আমি সবটা বুঝতে পারছি। He will invest your sovereign for you, Huey. তিনি তোমার এই স্বর্ণ মুদ্রাটা তোমার জন্য বিনিয়োগ করবেন, হিউই। Pay you the interest every 6 months. প্রতি 6 মাস অন্তর তোমাকে সুদও দেবেন। ট্রেভার এখানে ইয়ার্কি করে এমনটা বলছে কারণ হসবার্গের এই লগ্নি আর লেনদেনেরই ব্যবসা। And have a capital story to tell after dinner. আর রাতের খাবারের পর এটা বন্ধুদেরকে বলার জন্য তিনি একটা দারুণ মজার গল্প পাবেন। I am an unlucky devil, growled Huey. আমি একটা হতভাগা নরাধম, হিউই গজগজ করতে করতে বলল। The best thing I can do is to go to bed. এখন আমার জন্য সবথেকে ভালো কাজটা হচ্ছে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়া। সে এতটাই বিব্রত যে এই পরিস্থিতি থেকে সে বাঁচতে সে ঘুমোতে যেতে চাইছে। And my dear Alan, you mustn't tell anyone. আর আমার প্রিয় অ্যালান, তুমি কিন্তু কাউকে কিছু বলবে না। I shouldn't dare show my face in the row. আমি আর রোতে মুখ দেখাতেও সাহস পাবো না। রো এখানে লন্ডনের রটন রো নামক এক অভিজাত জায়গার কথা বলা হচ্ছে যেখানে সমাজের উচ্চ শ্রেণীর লোকেদের যাতায়াত ছিল। ননসেন্স, ট্রেভার বলছে দূর, যত বাজে কথা বলছো। It reflects the highest credit on your philanthropic spirit, Huey. এইটাই তো তোমার নিঃস্বার্থ জনহিতকর মনোভাবের গুণটাই প্রতিফলিত হচ্ছে, হিউই। And don't run away. আর পালিয়ে যেও না তো। Have another cigarette and you can talk about Laura as much as you like. আর একটা সিগারেট ধরাও আর তোমার লরা সম্পর্কে যত খুশি কথা বলো। However, Huey wouldn't stop. তবে হিউই কিন্তু আর থামল না। But walked home feeling very unhappy. বরঞ্চ খুব মন খারাপ করে সে হেঁটে হেঁটে বাড়ি ফিরে গেল। And leaving Alan Trevor in fits of laughter. এবং অ্যালান ট্রেভার আবার তখন অট্টহাসিতে ফেটে পড়েছে। এই ঘটনাতে সে ভীষণ মজা পেয়েছে। The next morning, as he was at breakfast, পরের দিন সকালে যখন সে অর্থাৎ হিউই প্রাতরাশ সারছিল, সেই সময় কি হলো, the servant brought him up a card on which was written, তার চাকর তাকে একটি ভিজিটিং কার্ড এনে দিল যাতে লেখা ছিল, মশিয়ে গুস্তেভ নদিন ডেলা পার্টতে এমলে ব্যারন হসবার্গ। এটা ছিল একটা ফরাসি ব্যক্তির কার্ড যারা নামের আগে মশিয়ে শব্দ ব্যবহার করে, যার মানে হচ্ছে মিস্টার। তো সেখানে লেখা ছিল মশিয়ে গুস্তেভ নদিন, এটা ব্যক্তিটির নাম। ডেলা পার্টতে এমলে ব্যারন হসবার্গ, যিনি ব্যারন হসবার্গের পক্ষ থেকে বা ব্যারন হসবার্গের দূত হিসাবে এসেছেন। I suppose he has come for an apology, said Huey to himself. হিউই এখনো নিজেকেই অপরাধী মনে করছে।
সে ভাবছে যে হয়তো কালকের ঘটনার জন্য আমি যাতে ব্যারনের কাছে দুঃখ প্রকাশ করি সেই জন্য আমাকে ক্ষমা চাইতে বলতেই বোধহয় এই ব্যক্তিটি এসেছে। হিউই এটা নিজের মনে মনে ভাবল। and he told the servant to show the visitor up. আর সে চাকরটিকে বলল যে আগন্তুককে উপরে নিয়ে আসতে। An old gentleman with gold spectacles and grey hair came into the room. সোনালী ফ্রেমে চশমা পরা ও পাকা চুলের এক বৃদ্ধ ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন। and said in a slight French accent এবং সামান্য ফরাসি ঘেঁষা উচ্চারণে তিনি বললেন, have I the honor of addressing Monsieur Erskine? আমি কি মসিয়ে আর্সকাইনের সঙ্গে কথা বলার সম্মান লাভ করছি? অর্থাৎ সাদা কথায় আপনি কি মসিয়ে আর্সকাইন? হিউই বাউট। হিউই মাথা নেড়ে নম্রভাবে অভিবাদন করলো যে হ্যাঁ আমি। I have come from Baron Hosburg. He continued, the Baron, আমি ব্যারন হসবার্গের থেকে এসেছি। তিনি বললেন, আর ব্যারন, I beg, sir, that you will offer him my sincerest apologies, stammered Hughie. আমি অনুরোধ করছি মহাশয়, আপনি দয়া করে তাকে জানাবেন যে কালকের ঘটনার জন্য আমি তার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। হিউই প্রায় তোতলাতে তোতলাতে বলল, সে এখনো ভীষণ রকম লজ্জা অনুভব করছে, নিজেকেই অপরাধী ভাবছে। The Baron, said the old gentleman with a smile, has commissioned me to bring you this letter. বৃদ্ধ ভদ্রলোক তখন তাকে থামিয়ে হাসি মুখে বললেন যে ব্যারন আমাকে এই চিঠিটা আপনার কাছে পৌঁছে দেবার দায়িত্ব দিয়েছেন। and he extended a sealed envelope এবং তিনি একটা সিল করা খাম হিউইর দিকে বাড়িয়ে দিলেন। on the outside was written, সেই খামের বাইরে লেখা ছিল, a wedding present to Hughie Erskine and Laura Martin from an old beggar. হিউই আর্সকাইন ও লরা মার্টনকে একটি বিয়ের উপহার এক বৃদ্ধ ভিখারির পক্ষ থেকে। এখানে ব্যারন খুব সুন্দর সেন্স অফ হিউমারের পরিচয় দিয়েছেন। নিজেকে তিনি ভিখারি বলে উল্লেখ করেছেন, কারণ হিউই তাকে একটা বৃদ্ধ ভিখারি ভেবেই সেই স্বর্ণ মুদ্রাটা দিয়েছিল। and inside was a check of 10,000 pound. আর ভেতরে ছিল 10,000 পাউন্ডের একটা চেক, এক্স্যাক্টলি সেই পরিমাণ অর্থ যা লরার বাবা এই বিয়ের জন্য শর্তে রেখেছিলেন। when they were married, Alan Trevor was the best man. যখন হিউই আর লরার বিয়ে হলো, অ্যালান ট্রেভার ছিল বেস্ট ম্যান। আচ্ছা, বেস্ট ম্যান হচ্ছে খ্রিস্টান বিয়ের অনুষ্ঠানের বরের বিশ্বস্ত ও প্রধান সঙ্গী ও সহায়ক, যে বিয়ের দিন বরকে সাহায্য করে, তাকে সঙ্গ দেয় এবং অনুষ্ঠানে কয়েকটি দায়িত্ব সে পালন করে। এখানে অ্যালান ট্রেভারই ছিল হিউইর সেই বিশ্বস্ত ও ভালো বন্ধু যে তার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে তার বেস্ট ম্যান হয়ে তার পাশে ছিল। and the Baron made a speech at the wedding breakfast. আর ব্যারন হসবার্গ বিয়ের ভোজের সময় একটা বক্তৃতাও দিয়েছিলেন। millionaire models, remarked Alan, are rare enough. অ্যালান মন্তব্য করল যে কোটিপতি মডেল মানে একজন ধনী ব্যক্তি যে ছবি আঁকার জন্য পোজ দিচ্ছে, এরকম পাওয়া খুবই বিরল। but by Jove, model millionaires are rarer still. কিন্তু ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি, সত্যিকারের মডেল মিলিয়নিয়ার, আদর্শ কোটিপতি পাওয়া আরো বিরল। মানে অ্যালান এখানে ব্যারনের প্রশংসা করে বলছে যে তিনি ধনী হয়েও দয়ালু, নম্র ও উদার। তিনি শুধু যে একজন ধনী ব্যক্তি তাই নন, তিনি একজন আদর্শ মানুষও। So he is both a millionaire model as well as a model millionaire. The Model Millionaire short story explanation আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। Study well, stay happy, stay connected. Thank you.